আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এমন একটা ভিডিও দেখাতে যাচ্ছি যেটা অতীব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যে এখানে ঢালকানগর পীর সাহেব আহ, মুফতি জাফর আহমদ উনি মানার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। অবশ্য উনি প্রথম প্রথম যখন এই ফেতনা শুরু হয়, ফেতনার শুরুর দিকে উনি অন্যরকমই বক্তব্য দিতেন। কিন্তু বর্তমানে উনি আল্লাহ তাআলা ওনাকে ওনার দিয়েই আহ, অনেক সুন্দর কথা বের করছেন যে আমির নাকি শূরা মানবো, কোনটা আমরা মানবো, কোনটা হাদিস কোরআনের সহি আর কি। তো আমরা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবো যে এই ভিডিওর মাধ্যমে ডালকানগর পীর সাহেব, আহ, যেনাকে আহ, হাজারো লাখো লাখো মানুষ এরকম মানে, উনার এই গুরুত্বপূর্ণ নসিহতের দ্বারা আমরা ইনশাল্লাহ সঠিক রাস্তা পাবো যে আসলে আমির মানা কতটা গুরুত্বপূর্ণ, আর শোরাই নেজামের যে তবলিগ এটা কতটা ভ্রান্ত। এই কথা ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ ওনার থেকেই ইনশাল্লাহ শুনবো। সবাই ইনশাল্লাহ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত না টেনে দেখবো। আর সবাইকে রিকোয়েস্ট করব এটাই যে বেশি থেকে বেশি মানুষের এই কথাগুলো শেয়ারের মাধ্যমে, আহ, এই এই ভিডিও ক্লিপ শেয়ারের মাধ্যমে ইনশাআল্লাহ সবাইকে জানার জন্য এরকম সহযোগিতা করব। প্লাস সবাই যেন সঠিক রাস্তা পায় সেজন্য আমরা এই এটা শেয়ার করব, এবং সাবস্ক্রাইব পারলে সাবস্ক্রাইব যদি আহ, মনে চায় তাহলে ইনশাআল্লাহ সাবস্ক্রাইবও করবো ইনশাআল্লাহ। তোমরা শুনি আসলে আসলে কি লম্বা বলতে চাচ্ছেন আলোচনা উনি। তো এই মুহূর্তে মুশকিল। বাকি একটা কথা শুধু তোমাদেরকে বলবো, যত ফিতনা আসছে না মানার কারণে আসছে। সরাই ইসলাম দুনিয়ায় কায়েম হচ্ছে, কারণ এখানে মানুষ দাওয়াত তবলিগের মেহনতের মধ্যেও কাশতে যখন যাইতো, একজন যদি আমির, একজন মুতাকাল্লিম, আর একজন রাহবার, আর কিছু মামুর। আমিরের জিম্মেদারি কি? জামাতকে হিফাজত করে রাখা। মুতাকাল্লিফের জিম্মেদারি কথা বলা। রাহবারের দায়িত্ব এলাকার লোকজনের সাথে সাক্ষাৎ করানো, তাই না? আর মামুরদের দায়িত্ব জিকির আজকার করা, চুপচাপ থাকা। প্রত্যেকের একটা কাজ আছে না? কাজ আছে। এই যে দেশের ভিতরে একজন প্রেসিডেন্ট থাকে, মাঝে একজন মোহতামিম থাকে, এরা কি আমির? এরাই তো আমির, তাই না? এরা কি আমির? কিন্তু ভাই খুবই গুরুত্ব দিয়ে ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনে ইনশাআল্লাহ। সবাই আমির হবে। এখন আমির কারে বানাবে? গন্ডগোল। কেন আমিরের দরকার নাই, আমরা 10 জনে মিলে চালাবো, 20 জনে মিলে চালাবো। এই মানার মাত্রা যখন খতম হয়ে গেছে, বিশ্বের ভিতরে সুরাই নিজাম আসছে। এটা আর একটা ফিতনা। আল্লাহ রাসূল যখনই কোন জামাতকে তশরিক করছেন, কোন আমির ছাড়া পাঠান নাই। আমিরকে বলে দিচ্ছেন, যার কারণে হাদিসের ভিতরে আব্দুর রহমান বিন সামারা, লা তাসআলিল ইমারা ইন কুতিতাহা বিন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা ওয়া ইন কুতিতাহা বিমাসআলাতিন কিলতা ইলাইহা। চাওয়া চাওয়া ছাড়া পাইলে আল্লাহ নুসরত আসবে, আর চাইয়া পাইলে আল্লাহ নুসরত আসবে। খতম হয়ে যাবে।
সবাই টাকা দিবে। সে বলতে বলে, বলতে পারে। তাই এটা বললে আমি বললে আমি বলবো, বলো না। মৌতুন, কাব্বানি, মৌতুন, না বলতে তো হইতে পারে। এটা মৌতুন তো হবে। নাউজ। তাহলে বললে বলতে হবে। মানে সকলে ই হলো এই যে আমাদের খাতমে নবুওয়াত মুত্তাফাক আকীদা। আর আমার এই গেছি 8-9 জামাত। যে আমির সাহেব খাতমে নবুওয়াত মুভমেন্ট, এইটা এইটা ওইটা। আমি দাঁড়াই বললাম যে এতে তো শরম আসা দরকার, যে কমসে কম খতমে নবুওয়াতের ব্যাপারে তো একজনে মানেন, কারণ এই ব্যাপারে তো নিয়ে নাই। কিন্তু এখানে সমস্যা হলো যে আমির হইলে দাওয়াত পাওয়া যায়, বড় হইলে কি পাওয়া যায়? দাওয়াত পাওয়া যায়। বলা যায় যে অমুক, আমি অমুক গ্রুপের কি আমি। এই জন্য আমি বলি না যে বর্তমানে মাশহুর হওয়ার ফিকির আছে, মাকবুল কি হওয়ার ফিকির আছে। মাশহুর হইতে হলে পথ লাগবে, পথ ছাড়া মাশহুর হওয়া যায় না। আর মাকবুল হইতে পথ লাগে না। মাকবুল হইতে কি লাগে না? পথ লাগে না। সেই জন্য আমাদের দাওয়াত তাবলীগের একজন আমির হইতে শোরা নাই, আর একটা চলছে শোরা আছে, আমির নাই। দুটো। এই জন্য আমি বলছি তাদেরকে যে আপনারা একজন আমির বানান। প্রত্যেক এলাকা, আমাদের এই এলাকায় যে নজির ভাই যে পাশের পাশে সে কি ছিল? আমির ছিল। মানে আপনি ঠিক হবে না। এই এই মসজিদের আমির একজন, ওই মসজিদের আমির একজন। কেন একজন আমির বানাইতে সমস্যা কি? সবাই তারে মানো। কিন্তু একজন আমির বানাইলে তাহলে আমি তার আমির হইতে পারলাম না, ওটা নাম আরো পর্যন্ত। জি ভাই, আমরা কি বুঝলাম যে আসলে পীর সাহেব মুফতি জাফর আহমদ উনি এটাই বলতে চাচ্ছেন যে আমির একজন যখন থাকবে এবং উনি যখন না চাওয়াতে আমির হবে, তো আল্লাহ তাআলা উনাকে সাহায্য করবেন, নসরত করবেন। আর যারা কিনা এরকম আহ আলমী সুরা সুরা এরকম 10 জন মিলে বানাইতে চায়, আসলে তাদের চাহাত হচ্ছে যে আমি আমির হব। এই জন্য তারা এরকম 10 জনে মিলে করতে চায়। তো এর দ্বারা, এই চাওয়ার দ্বারা আল্লাহ তাআলার সাহায্য নসরত আসবে না। এই জন্য আসলে এক আমিরকে ইনশাল্লাহ আমাদের মানা উচিত, যে মাওলানা সাদ সাহেব দামাত বরকাতু, উনি আসলে সমস্ত বিশ্বের দাওয়াত ও তাবলীগের আমির। যেমন কিনা অনেক মাওলানা মুফতি জাফর আহমদ বলতেছিলেন যে একটা মাদ্রাসার মুহতামিম থাকে উনি আমির, একজন মসজিদের এরকম ইমাম থাকে উনি আমির, এরকম সমস্ত কিছুর এক একজন আমির থাকে। একটা দেশের একটা প্রেসিডেন্ট থাকে উনি আমির। তো ঠিক একইভাবে দাওয়াত ও তাবলীগের একজন আমির, সে সমস্ত বিশ্বেই যিনি এরকম পরিচালনা করেন, উনি হচ্ছে সমস্ত বিশ্বের আমির। যে এরকম না যে এরকম প্রত্যেক দেশে দেশে এক একজন থাকবে আর ওনাদের একজন লিডার থাকবে না, এরকম না। তো এই জন্য ইনশাল্লাহ আমরা এক আমিরের নেতৃত্বে দাওয়াত ও তাবলীগ ইনশাল্লাহ মেহনত চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সকলকে এই অনুরোধ রেখেই আজকের ভিডিও আমরা ইনশাল্লাহ শেষ করছি। আলহামদুলিল্লাহ।